হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বনি ব্লগ। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার আপনাদের সঙ্গে নিয়ে সকাল থেকেই ব্লগটা শুরু করে ফেলি। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে এসে ছাদে এলাম। আচ্ছা বলুন তো, এটা কি ফুল? আমি আগের দিনও কিন্তু দেখিয়েছি, তবে বেলি ফুলটা নয়। আজকে অনেক কয়েকটা বেলি ফুল ফুটেছে। গাছের বেগুনগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তবে আজকের বড় রানী জবাগুলো ফোটেনি। আসলে নিত্যদিন ফুটতে ফুটতে ওরাও ক্লান্ত হয়ে গেছে। ছুটি ওদেরও দরকার। ফুল বলে কি প্রতিদিনই নিয়ম করে ফুটতে হবে এমনটা তো কোথাও লেখা নেই, আর যদি কোথাও থাকেও আমার জানা নেই। এবার বাকিটা ভয়েসে শুনুন, লেখার জন্য আর সময় নেই। তবে লেখাটুকু এতক্ষণ ভয়েসেই দিচ্ছিলাম। এপাশে চেরি ফুল গাছে মোটামুটি চেরি হয়েছে, পেকেছে, খাওয়া হয়েছে, আবার নতুন করে ফল আসছে। ওই যে বলেছিলাম, এইটা এইটা কি ফুল আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো কালকে মঙ্গলবার ছিল, আর কালকে আপনাদের দাদাভাইয়ের ছুটি ছিল। কালকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম দেখে আর ফোনটা নিয়ে বসা হয়নি। ভিডিওটা শ্যুট করেই রেখে দেওয়া হয়েছে। রাত্রিবেলায় একটুখানি এডিট করে লেখালেখি করছিলাম ঠিকই, তারপরে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। আর আজকে সকালে উঠে যথারীতি মর্নিং ওয়াকে গেছি, ফিরে এসেছি, ছাদে গেলাম, প্রচুর জামাকাপড় কেচেছিলাম। কাচাকুচি করে স্নান কমপ্লিট করে ভীষণ হাঁপিয়ে উঠেছিলাম। খানিকটা রেস্ট নিয়ে তারপরে ছাদে গিয়ে ভিজে জামাকাপড়গুলি মেলেছিলাম। আর আজকের সেরকম একটা কিছু রান্না করিনি, পরে সেটা বলছি। আগে কালকেরটা চলুন শেয়ার করে ফেলি। আমি প্রথমেই বললাম কালকের একটু ব্যস্ত ছিলাম, ওই যে মেয়ের প্রজেক্ট করতে নিয়েছিলাম। তো কালকে পুরো আঁকাটা কমপ্লিট করেছি। আর কালার করতে হবে কি না সেটা স্যারের কাছে জিজ্ঞেস করবে, আর তারপরে বলবে। আর না হলে যদি বলে পেন্সিল স্কেচ করতে, তাহলে পেন্সিল স্কেচ করার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাল সেই কারণেই আর ভিডিওর কাজ করে উঠতে পারিনি। তো দেখুন, কালকে তো যেরকম মর্নিং ওয়াক গেছিলাম বললামই, যে একটুখানি লিখতে পেরেছি সেইটুকুনি। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো কালকে যেহেতু ছুটি ছিল, আর ওই জন্য সকালবেলায় একটুখানি সাদা আলুর তরকারি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজেছিলাম। তবে আলুর তরকারিটা খেতে আমার কিন্তু এখন আর ভালো লাগে না। আলুর তরকারি কেন, আলু দেওয়া কোনো জিনিসই খেতে আমার আর ইচ্ছা করে না, মন থেকেই ইচ্ছা করে না আর কি। তো যাই হোক, মাঝে মধ্যে খেতে হয়, সব সময় তো আর আলু ছাড়া সব জিনিসটা ভালো লাগে না। তো এখন যেরকম 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা সোমবারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা। সেদ্ধ করা আলুটা দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে লবণ দিয়ে জলটা অ্যাড করে দিলাম। তবে তরকারিটা কিন্তু আমি ঘিয়েই করেছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। তরকারিটা হয়ে এসছে, এবার এখন একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়েই নামিয়ে রাখবো। আর ওই দিকের কড়াইতে অলরেডি তেল আছে, তো সেই জন্য ভাবলাম ওই কড়াইটাতেই, যেটাতে তেল আছে সেইটার মধ্যেই গরম গরম লুচি ভেজে নেব। তো দেখুন, তরকারি কমপ্লিট হয়ে গেছে। সাদা আলুর তরকারি খেতে কিন্তু দারুণ হয়। তবে অনেকে টমেটো বা ধনেপাতা এই সমস্ত কিছু দেয়, আমি কিছু দিই না, জাস্ট ঘি দিয়ে করি আর একটু গোলমরিচ গুঁড়ো দিই। অসাধারণ লাগে যাকে বলে। তো এবার একে একে লুচিগুলি ভেজে ফেলবো। লুচিগুলি বেলা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে লুচিগুলি একটু কিন্তু আমি বড় বড়ই করি, ওই ছোট্ট ছোট্ট লুচি আমার জানি ভালো লাগে না। তো ছোটো মেয়ের খিদে পেয়ে গেছিলো, বললো মা প্রথম লুচিটা ভেজে আমাকেই দাও। তো সেই কারণে প্রথম লুচিটা ভেজে আমি প্লেটে তুলে ওকে দিয়ে দিলাম। এবার বাকিগুলি ভেজে নিয়ে সবাইকে টিফিন দিয়ে দেবো। 9টা প্রায় বাজে, 9:30টার মধ্যে টিফিনটা দিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই। আর যেহেতু আমাদের অফিস কাছারি থাকে, স্কুল থাকে, তাই আমাদের ঘরে খাওয়া দাওয়ার টাইমটা মোটামুটি এক টাইমের মধ্যেই হয়ে যায়, খুব একটা নড়চড় হয় না। আর লুচিগুলি দেখুন কি ফোলা ফোলা হচ্ছিল, আসলে তেলটা না খুব ভালো গরম হয়েছিল। আমি একটা জিনিস দেখেছি, লুচি ভাজার তেল যদি খুব ভালো গরম হয় তাহলে কিন্তু প্রত্যেক কটা লুচি খুব ফুলকো ফুলকোভাবে ফোলে, একটাও কিন্তু মিস যায় না। তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে খেতে দেওয়ার পালা। সবাইকে টিফিন দিয়ে দিলাম, আমিও নিজে খেয়ে নিলাম, ওষুধ খেয়ে টিফিন খেয়ে নিয়েছি। এরপরে রান্নাগুলি বসিয়ে দেবো।
যেগুলি দুপুরে খাওয়া দাওয়া হবে আর কি। তো কালকে এনেছিল এরকম বড় বড় ট্যাংরা মাছ, পেটে ডিমওয়ালা। ট্যাংরা মাছটা বেগুন দিয়ে করেছি, ট্যাংরা মাছে আর আলু দিইনি। তবে মাছটা বেগুন দিয়ে কিন্তু শুধু বেশ ভালো লেগেছিল খেতে। আমি এর আগেও বেগুন দিয়ে করেছি, তবে কি বলবো, ধনেপাতা থাকলে না আরও বেশি টেস্ট হতো। তো মাছগুলি সবকটা ভেজে তুলে নিলাম, এবার বেগুনটা ভেজে ফেলি। আপনারা বরঞ্চ রান্নাগুলি দেখতে থাকুন, আর আমি আগের দিনের ভিডিওর কমেন্টগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। উমার গল্পকথা থেকে দিদিভাই বলেছেন যে সত্যিই সুন্দর ভিডিও, আর তোমার কথাগুলি কবিতার মতন, কিন্তু এটাই বাস্তব। লাইক দিয়ে দেখা শুরু করলাম। থ্যাংক ইউ আপনাকে। কথা ও আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা বলেছেন, তোমার ভিডিওতে প্রতিদিন নতুনত্ব জিনিস দেখতে পাই। আগের দিন যেরকম তেলাকচু পাতা দেখলাম, আগের দিনের ভিডিওটাতে লিখেছেন যে সেদিনও হিঞ্চে পাতা দেখলাম, ওনাদের ওখানে নাকি এগুলি পাওয়া যায় না। আমি একটা এখানে জিনিস জিজ্ঞাসা করতে চাই যে কাকিমা, আপনাদের বাড়ি কোথায়? এগুলি তো সচরাচর সব জায়গাতেই কিন্তু পাওয়া যায়। সেই শহরেও কিন্তু যেখানে বাজার বসে সেখানে দেখবেন যে জেঠিমা কাকিমারা নিয়ে আসেন শাক পাতা, তাদের কাছে কিন্তু এগুলি থাকে, আর ওদেরকে বললেও ওরা কিন্তু ঠিক জোগাড় করে নিয়ে আসে। তাই জিজ্ঞেস করলাম যে আপনাদের বাড়িটা কোথায়। আমি তো জানি না, জানার একটা আগ্রহ ছিলই, তবে আজকে জিজ্ঞেস করে বেশ ভালো লাগলো। সৌমি সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই বলেছেন, দারুণ রান্না। আমাদের গল্পগাথা নতুন সাবস্ক্রাইবার বন্ধু আমার, ওই চ্যানেল আইডি থেকে দিদিভাই না দাদাভাই জানি না, তবে যাই হোক, ওনারা বলেছেন সত্যি খুব সুন্দর ভিডিও, আর এরকম একটা রেসিপি গরমে বেশ ভালো লাগবে। পাশে আছি। তো আপনাদের সবাইকে বলবো আমি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, আর সবথেকে বড় কথা আমার পাশে থাকার জন্য। আমি আশা করব আগামী দিনগুলিতেও ঠিক এরকমভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন। আর আমিও চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার, কিন্তু সব সময় হয়ে ওঠা হয় না। আমাদের সবারই দৈনন্দিন জীবনে ব্যস্ততা দিন দিন কিন্তু বেড়েই চলেছে, আর এই ব্যস্ততায় চাপা পড়ে একদিন না একদিন আমাদের সকলকেই মনে হয় যে না, মুখ থুবড়ে পড়তে হবে। সেদিন কিন্তু উঠে দাঁড়ানোর জায়গা পাবো কি না সেটাই সন্দেহ। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি, অথবা কোনো কিছুর থেকে পালিয়ে আসার জন্য, বা নিজেকে গুটিয়ে ফেলার জন্য, বা সেই দিকে নজর না দেওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখার প্রবল চেষ্টা করি। মাঝে মধ্যে মনে হয় ব্যস্ত থাকলেই হয়তো পুরনো কষ্টগুলি ভুলে থাকতে পারবো, কিন্তু তাও যখন একাকিত্বে সময় কাটে তখন কিন্তু তারা ঠিক মনের কোণায় একটু না একটু হলেও উঁকি মারে। আমরা পাল্টে যাই রোজ, বিভিন্ন অভ্যেসে আর নিয়ম করে থাকতে থাকতে আমরা নিয়ম করেই কিন্তু পাল্টে যাই। পৃথিবীতে কোনো কিছুই স্থগিত নয়, আর বিবর্তনই হলো সার্ভাইভাল সূত্র একমাত্র। পৃথিবীর সবটুকুই পাল্টে যায় যুদ্ধনীতি, পাল্টে যায় রাজনীতি, পাল্টায় লেখার কলমের আকৃতিটাও। এই পলিউশনের দুনিয়ায় সমুদ্রের জলও পাল্টে যায়, কালচে হয়ে আসে পাল্টাতে। কিছুই কিন্তু বাকি থাকে না পাল্টানোর। কিন্তু দেখুন, অথচ আমরা মায়া বাড়াই, হেরে যাই, আর সময় অট্টহাসি হেসে চলেও যায়। আবার ফের মায়াতেই জড়াই ন্যাড়া মাথাটা বাড়িয়ে দিয়ে। আসলে অভ্যেস বলে যে কিছুই হয় না। এই পৃথিবীতে পাল্টে যাওয়াটাই হচ্ছে বেঁচে থাকা। এই সমাজ আর সংসারে দুটো মানুষের কিন্তু খুব প্রয়োজন। এক হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি আছে যার, সে এই সমাজে টিকে থাকতে পারবে, আর একদম বোকা বলদ, সহজ বাংলা ভাষায়, যার কোনো বুদ্ধি নেই, যার কাঁধে কাঁঠাল রেখে অন্যের দিকে বন্দুকের দিক ঠিক করা যাবে। এরকম লোকই তো বেছে নেয়, তাই না? ভেবে দেখবেন তো একটু। তো চলুন, অনেক কিছু বকবক করে ফেললাম, এবারে রান্নাগুলি কমপ্লিট, একে একে হয়ে যাচ্ছে। মাছের রেসিপিটা দেখে নিলেন, সাথে করে ফেললাম থোড় ভাজাটাও। কড়াইতে তেল গরম দিয়ে কালো জিরে আর রসুন আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে
শুকনো লঙ্কাও দিয়েছিলাম। একটু রসুনগুলি লাল করে ভেজে নিয়ে থোড়টাকে কুচি করে কেটে লবণ মেখে রেখেছিল আপনাদের দাদাভাই। তো লবণটা মেখে রাখাতে থোড়টা বেশ মজেও যায় আর বেশ অনেকটা জলও থোড় থেকে বেরিয়ে পড়ে। আর যাদের খুব হাই প্রেশার আছে তাদের কিন্তু এই থোড়ের জলটা খাওয়া খুব উপকার, তবে লবণটা না দিয়ে খাওয়াটাই চেষ্টা করবেন। তো থোড়টাকে চিপে দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে রাখলাম। আর এখন বসিয়ে দিলাম আজকের লাস্ট রেসিপি, আলু পটল চিংড়ি। তো মেয়ে বলেছিল মা একটু লাল লাল আর ঝাল ঝাল করে বানিও, তো তাই জন্য একটু লাল লাল আর ঝাল ঝাল করেই বানালাম। যেহেতু চিংড়িও দিয়েছি আর আলু পটল চিংড়িতে আমি একটু পেঁয়াজ রসুন দিয়েই করি, তাহলে তরকারিটা খেতে কিন্তু বেশ স্বাদ হয়। নিরামিষেও করি আদা জিরে বাটা দিয়ে, সেটা যে ভালো হয় না বলবো না, তবে পেঁয়াজ রসুন দিলে একটু টেস্টটা বেশি হয়ে যায় এই আর কি। আলু পটলগুলি তো ভেজে তুলে ফেললাম, তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পর দিয়ে দিলাম এক মুঠো চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করেছিলাম এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট। কেন আদাটা ফুরিয়ে গেছিলো তাই রসুন শুধু আর বাটিনি, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, একে একে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলটা। আলু পটলটা দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে জলটা অ্যাড করলাম। রঙটাও যেরম হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল, আমাদের তো বেশ ভালোই লেগেছে। আজকে মেয়ে স্কুলে প্রজেক্ট নিয়ে গেছে বাঁশের ফুলদানি আর বোতল পেন্টিং। আমি বলে দিয়েছি এই কাজগুলি কিন্তু স্কুলে এবারে রেখে আসবি না, প্রত্যেক কটা হাতের কাজ স্কুলে তোর জমা নিয়ে নিচ্ছে। আমি তো একটু ঘর সাজাতে ভালোবাসি, তাই ঘরে সাজিয়ে রাখবো বলেছি, এখন জানি না কি করবে। তো দেখুন পটল আলুর তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে একটু মিশিয়েই কিন্তু নামিয়ে ফেলবো। আজকের মতন রান্নাবান্না এখানেই শেষ। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।